গেল বছরের লোকসান পুষিয়ে নিতে এবারও আলু চাষে নামেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, কিন্তু বাজারে দামের ধস নামায় আবারও হতাশা ঘিরেছে কৃষকদের। চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে 15 থেকে 16 টাকা, কিন্তু সেই আলুই বাজারে বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকা কেজি দরে। এমনকি এই দামে বিক্রি করতেও ক্রেতা মিলছে না অনেক ক্ষেত্রে। ফলে উৎপাদিত আলু এখন কৃষকদের জন্য হয়ে উঠেছে গলার কাঁটা। 1 কেজি আলু উৎপাদন করতে খরচ হচ্ছে আমার 16 থেকে 17 টাকা। আলু বেচছি আমার 60 টাকা করি, তাও পাটি নাই। বীজের দাম অনেক বেশি ছিল, তারপরে শ্রমিকের দাম অনেক বেশি। আর যে হিসাবে আমাদের আলু বিঘা প্রতি যে খরচ আর যে রেট বর্তমান আমরা আলু পাচ্ছি, এতে আমাদের 50% বলতে গেলে লস। গত বছর লাগাইছিলাম 22 বিঘা খরচা হয়েছিল 16 লাখ, আলু বিক্রি করছি 5 লাখ, সম্পূর্ণ টাকায় ঘাটতি। এবারও তো মনে করেন তো ওই রকমই। পরিসংখ্যান বলছে 2021 থেকে 2023 সাল পর্যন্ত আলুর ভালো দাম পেয়েছিলেন এ জেলার কৃষকরা, কিন্তু শক্ত বাজার ব্যবস্থাপনার অভাবে 2024, 2025 ও 2026 সালে টানা লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। কৃষকদের অভিযোগ, ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। তবে কৃষি বিভাগ বলছে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। ঠাকুরগাঁয়ে কিন্তু আমরা একটা কৃষি পণ্য প্রক্রিয়াজাত কেন্দ্রও আমরা একটা স্থাপনের চেষ্টা করতেছি, যেটা বিসিকের উদ্যোগে হচ্ছে। এইটা যদি হয় তাহলে আলু থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার তৈরি হয়, স্টার্চ তৈরি হয়, চিপস তৈরি হয়। এগুলো এইরকম পণ্য যদি উৎপাদিত হয় তাহলে কিন্তু আমাদের এই আলুর যে এই মূল্যহীনতা এটা থাকবে না। উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পেলে কৃষকের মুখে হাসি ফোটে না। তাই লোকসান কাটিয়ে উঠতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান ঠাকুরগাঁওয়ের কৃষকরা। এখন ঠাকুরগাঁও।